হাজরিন, আমি পবিত্র কালামে পাকের সূরাতুন নিসার 85 নম্বর আয়াত পাঠ করেছি। আরেকটি সূরাতুল বাকারার 179 নম্বর আয়াত পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলিকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে অবগত আছি, আমাদের সামনে একটি বিষয়, যে বিষয়টি সবখানে মানুষের মুখে মুখে আলোচনা এবং ঘরে দুয়ারে, হাটে বাজারে, চায়ের দোকানে, সব জায়গায় একটি আলোচনা। সেটা হচ্ছে আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঠিক কিনা? তো আমরা সকলে জানি এই নির্বাচন আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্বাচন শুধু এটা মানুষের শুধু নির্বাচন বলে মৌখিক কোনো বিষয় না, এটা একটি ইসলামও এটাকে অনেক গুরুত্ব প্রদান করেছেন। ইসলামেও এই বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে। তো আমরা ইসলাম এই নির্বাচন সম্পর্কে কি বলেছেন, আমরা সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্বাচন মূলত এটা এক নম্বরে, এটা হচ্ছে একটি সুপারিশ। নির্বাচন যে ভোট প্রদান, এটা হচ্ছে একটি কি সুপারিশ। আপনি যাকে ভোট দেবেন তার পক্ষে আপনি সুপারিশ করছেন, আপনি তার পক্ষে সুপারিশ করছেন যে তিনটি বিষয়কে আপনাকে সামনে রেখে এই ভোট আপনাকে প্রদান করতে হবে। তিনটি বিষয়: ইসলাম, দেশ, জনগণ। ইসলাম, দেশ, জনগণ, এই তিনটা বিষয়কে সামনে রেখে আপনাকে ভোট প্রদান করতে হবে। আপনি যাকে ভোট দিবেন, আপনার এই কথা আপনি সুপারিশ করবেন যে ওই ব্যক্তিটা ইসলামের পক্ষে থাকবে, দেশের উন্নতি করবে এবং জনগণের উপকার করবে। অর্থাৎ ইসলামের বিপক্ষে কোনো কাজ করবে না, দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ সে করবে না, এবং জনগণের অপকার হয়, ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না। আপনি সুপারিশ করছেন তার পক্ষে। এই ব্যক্তিটা এই তিনটি বিষয়ে যোগ্য বলে আপনি সুপারিশ করছেন। আরেকটা হচ্ছে সাক্ষ্য প্রদান করা। এই সুপারিশ, এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের সূরাতুল নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। অর্থাৎ যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, ওই ব্যক্তিটা অবশ্যই তার একটি অংশ, নেকির একটি অংশ সে পাবে। অর্থাৎ যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করলো, ওই ব্যক্তি ভালো কাজ করে যে পরিমাণ নেকি অর্জন করবে, যে পরিমাণ ওই ব্যক্তিটা ভালো কাজ করবে, তার ভালো কাজের একটি অংশ যারা সুপারিশ করেছে তারাও পাবে। এরপর আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো খারাপ কাজের সুপারিশ করবে, যে ব্যক্তি তার জন্য সুপারিশ করলো, ওই ব্যক্তি যত মন্দ কাজ, যত খারাপ কাজ, যত অন্যায় কাজ করবে, যারা সুপারিশ করেছে তাদের আমল নামায় ওই অপকর্মের
ওই গুনাহের অন্যায়ের একটি অংশ তাদের আমল নামায় জমা হবে। এজন্য আপনি যে সুপারিশ করছেন, যার পক্ষে আপনি সুপারিশ করছেন, আপনি ভালো করে চিন্তা ফিকির করে বিবেচনা করে আপনাকে সুপারিশটা প্রদান করতে হবে। ওই ব্যক্তিটা নির্বাচিত হয়ে ভালো কাজ করবে তো, ইসলামের পক্ষে থাকবে তো, জনগণের উপকার করবে তো, জনগণের সাধারণ মানুষের, গরিব মানুষের কোনো ক্ষতি করবে না তো, এই বিষয়গুলো আপনাকে চিন্তা করে, এই বিষয়গুলি বিবেচনা করে আপনাকে তার পক্ষে সুপারিশ করতে হবে। এরপরে এই ভোট, এটা হচ্ছে একটি সাক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবু। তোমরা তোমাদের সাক্ষ্যকে গোপন করো না। যারা তাদের সাক্ষ্যকে গোপন করে সে অবশ্যই অন্যায় কাজ করলো, সে গুনাহ করলো। সুতরাং আমি ভোট প্রদান করা মানে আমি সাক্ষ্য দেওয়া যে এই ব্যক্তিটা জনগণের প্রতিনিধি হওয়ার জন্য সে উপযুক্ত, এ কথা আমি সাক্ষ্য প্রদান করা। তো সুতরাং আমাকে এই সাক্ষীটা যেন আমার সঠিক জায়গায় পড়ে। এই যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার মনে প্রাণে আমি বুকে হাত দিয়ে বলা যে যার পক্ষে আমি ভোট দিচ্ছি তার পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তিটা ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করবে, এ কথার সাক্ষী আমি দিচ্ছি। এটা আপনাকে বুঝে শুনে এই সাক্ষীটা আপনাকে দিতে হবে। দ্বিতীয়ত, এই ভোট এটি একটি আমানত, এটা আপনার পক্ষ থেকে একটি আমানত। আপনি উপযুক্ত ব্যক্তিকে ভোট প্রদান করলে তাহলে আপনার আমানত রক্ষা হবে। আর যদি অনুপযুক্ত কোনো ব্যক্তিকে আপনি আপনার রায় প্রদান করে থাকেন তাহলে আপনি খেয়ানত করলেন। তো সুতরাং আপনার এই ভুল সম্পর্কে আপনাকে এই তিনটি বিষয়ে আপনাকে কিয়ামতের দিন সম্মুখীন করা হবে, প্রশ্নের সম্মুখীন করা হবে। আপনার কাছে যে আমানত ছিল ওই আমানত সঠিক জায়গায় আপনি প্রদান করছেন কিনা, নাকি এই ক্ষেত্রে খেয়ানত করেছেন, এই বিষয়গুলি আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং এই যে ভোট সামনে আসছে, এটা আমার ভাই, আমার গোষ্ঠী, আমার দল, আমার পরিচিত, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যাকে ভোট দিবেন সে যদি অন্যায় কাজ করে, সে ভাইও, তাকে ভোট দেওয়া যাবে না। সে আপনার গোষ্ঠীর হোক, সে আপনার দলের হোক, যদি সে অন্যায় করে, সে যদি দেশের পক্ষে কাজ না করে, জনগণের উপর তার পক্ষ থেকে উপকার হবে না, অপকার হবে বলে যদি আপনি মনে করে থাকেন, তাহলে তাকে আপনার ভোট দেওয়া কখনো সঙ্গত হবে না। সুতরাং এই ভোট দেওয়ার বিষয়ে আপনাকে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল করতে হবে, যেন আপনার ভোট পেয়ে কোনো অন্যায়কারী, কোনো জুলুমবাজ, কোনো মাদকাসক্ত, কোনো দেশের বিরুদ্ধে বিদ্রোহীকারী বিজয় হয়ে আপনার ভোট নিয়ে এই কাজগুলি করতে না পারে। সুতরাং আপনাকে আপনার ভোটের ব্যাপারে এটা সাক্ষ্য, আমি সাক্ষ্য দিচ্ছি, কার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, এটা আপনাকে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। আপনার এটা একটি সুপারিশ, এই সুপারিশ যেন আপনার বেহুদা কাজের কোনো অন্যায়কারী, কোনো লম্পট, কোনো চাঁদাবাজ,
কোন ভূমিদস্যু, কোন মাদকাসক্ত আপনার এই সুপারিশ তাদের পক্ষে না যায়, এই সবগুলো আপনাকে বিবেচনা করতে হবে এবং সেখানে বিবেচনা করতে হবে ইসলামের বিষয়। যেহেতু আমরা মুসলমান, আমার এই সুপারিশ যেন অনইসলামিক অথবা ইসলামের বিপক্ষে যাবে, ইসলামের বিরুদ্ধে আচরণ করবে এমন কোন লোকের পক্ষে না যায়, এই সবটুকুন বিবেচনা করে আপনাকে আপনার রায়, আপনার ভোট প্রদান করতে হবে। সুতরাং আমরা আমাদের জাতীয় নির্বাচন, এটা অবশ্যই আমরা সবাই ভোট দেব, আমরা আমাদের রায় প্রদান করব, কিন্তু সঠিক জায়গায় যেন এই রায়টা, এই ভোটটা প্রদান করতে পারি, সেই চিন্তা, সেই বিবেচনা আমাদেরকে করতে হবে। অনেকে বলে থাকেন, হুজুর আপনি যা বলছেন সবই ঠিক আছে, কিন্তু তা আমার ভোটটা পেয়ে যদি সে নির্বাচিত না হয়, তাহলে আমার ভোটটা পৌঁছে গেল। আমাদের অনেকেরই এই চিন্তা, এই চেতনা লালন করে থাকি যে আমি এমন মানুষকে ভোট দিলাম যে পাস করবে না, পৌঁছে যাবে। এই চিন্তা কখনোই করা ঠিক নয়। আমার সাক্ষ্য দেওয়া, সেটা আমি সঠিকভাবে দেব। বিজয় করা কার কাজ? আল্লাহর কাজ। বিজয় তো আমার হাতে না। অবশ্যই আমি চেষ্টা করব সঠিকটা বিজয় হওয়ার, সে আশা আকাঙ্ক্ষা লালন করব, কিন্তু বিজয় করার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনার কাছে যে সঠিক জায়গায় আপনার রায়টা প্রদান করা, বিজয় হলো কি হলো না, সেই প্রশ্ন আপনাকে কিয়ামতের দিন করবে না, আপনাকে প্রশ্ন করবে আল্লাহ সঠিক পক্ষে আপনি আপনার রায়টা দিয়েছিলেন কিনা। সুতরাং আপনার ভোট পৌঁছে গেলেও কিন্তু মুসলমান যেন না পৌঁছে। ভোট পৌঁছলে কোনো আসে যায় না, কিন্তু মুসলমান যদি পৌঁছে যায়, এমন দুর্গন্ধ ছড়াবে তাকে আর জান্নাতের কোথাও জায়গা দেওয়া সম্ভব হবে না, জাহান্নাম ছাড়া। যেন মুসলমান যেন না পৌঁছে। সুতরাং এটাও আমাদেরকে খেয়াল করতে হবে যে সত্যের পক্ষে সবসময় মুসলমান তাদের রায় এবং ভোট প্রদান করবে।